সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ হার্স্ট মনসিউক্স ক্যাসল। ইংল্যান্ডের পূর্ব সাসেক্সের সবুজ প্রান্তর এবং শান্ত প্রকৃতির বুকে স্বমহিমায় দাঁড়িয়ে আছে হার্স্ট মনসিউক্স ক্যাসল। এটি কেবল একটি দুর্গ নয়, বরং সময়, শিল্প এবং বিজ্ঞানের এক জীবন্ত দলিল। এর লাল ইটের প্রাচীর, পরিখার শান্ত জল এবং রূপকথার মতো পরিবেশ এটিকে ব্রিটেনের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিতি দিয়েছে। হার্স্ট মনসিউক্স ক্যাসল তার স্থাপত্যশৈলীর জন্য অনন্য। পঞ্চদশ শতাব্দীর অন্যান্য দুর্গগুলোর মতো এটি পাথর দিয়ে নির্মিত নয়, যা একে এক বিশেষ পরিচয় দিয়েছে। দুর্গের প্রধান নির্মাণ সামগ্রী হল স্থানীয় কাদামাটি থেকে তৈরি লক্ষ লক্ষ লাল ইট। সেই যুগে ইটের এমন বিশাল ব্যবহার ছিল বিরল এবং ব্যয়বহুল, যা এর নির্মাতার সম্পদ ও আভিজাত্যের প্রতীক। ইটের উষ্ণ লাল রং দুর্গটিকে এক রাজকীয় অথচ স্নিগ্ধ রূপ দিয়েছে। দুর্গটি একটি প্রশস্ত পরিখা বা মোট দ্বারা বেষ্টিত, যা এর প্রতিরক্ষার চেয়েও সৌন্দর্য বর্ধনে বেশি ভূমিকা রাখে। পরিখার স্থির জলে দুর্গের প্রতিবিম্ব এক মায়াবী দৃশ্যের জন্ম দেয়, যা যে কোনো দর্শককে মুগ্ধ করে। দুর্গ নয়, প্রাসাদ। যদিও এর বাহ্যিক কাঠামোতে বুরুজ ও প্রাচীরের মতো প্রতিরক্ষামূলক উপাদান রয়েছে, হার্স্ট মনসিউক্স মূলত একটি বিলাসবহুল প্রাসাদ হিসেবে নির্মিত হয়েছিল। এর বিশাল জানালা, আরামদায়ক অভ্যন্তরীণ নকশা এবং প্রশস্ত উঠোন প্রমাণ করে যে এটি যুদ্ধের জন্য নয়, বরং জাঁকজমকপূর্ণ জীবনযাপনের জন্য তৈরি হয়েছিল। এর দীর্ঘ জীবনে হার্স্ট মনসিউক্স ক্যাসল বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে। 1441 সালে ইংল্যান্ডের রাজা ষষ্ঠ হেনরির কোষাধ্যক্ষ স্যার রজার ফাইন্স এই দুর্গটি নির্মাণ করেন। তার পরিবার কয়েক শতাব্দী ধরে এখানে বসবাস করে এবং দুর্গটি সাসেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক কেন্দ্রে পরিণত হয়। সময়ের সাথে সাথে ফাইন্সের পরিবারের উত্তরসূরিদের কাছে দুর্গটি পুরনো এবং অপ্রয়োজনীয় মনে হতে থাকে। 1777 সালে এর তৎকালীন মালিক রবার্ট হ্যার একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্তে দুর্গের অভ্যন্তরীণ সমস্ত আসবাবপত্র, কাঠ এবং মূল্যবান সামগ্রী বিক্রি করে দেন এবং দুর্গটিকে একটি পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত করেন। পরবর্তী এক শতাব্দীরও বেশি সময় ধরে এটি একটি বিষণ্ণ ধ্বংসাবশেষ হিসেবে পড়েছিল। 1913 সালে কর্নেল ক্লড লোথার এটি কিনে নেন এবং এর হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য ব্যাপক সংস্কার কাজ শুরু করেন। পরবর্তীতে স্যার পল লাথম 1933 সালে এই পুনরুদ্ধার প্রক্রিয়াটি সম্পন্ন করেন, যার ফলে দুর্গটি আবার তার আগের রূপে ফিরে আসে। দুর্গটির ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি হল বিজ্ঞানের সাথে এর সংযোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লন্ডনের ধোঁয়াশা এবং আলোক দূষণ জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য প্রতিকূল হয়ে উঠলে রয়্যাল গ্রিনিচ অবজারভেটরি তাদের কার্যক্রম সাসেক্সের পরিষ্কার আকাশে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। হার্স্ট মনসিউক্স ক্যাসল এবং এর চত্বর হয়ে ওঠে বিশ্বের অন্যতম প্রধান জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। এখানে বিখ্যাত আইজ্যাক নিউটন টেলিস্কোপ সহ একাধিক বিশালাকার টেলিস্কোপ গম্বুজ স্থাপন করা হয়, যা আজও দৃশ্যমান। বর্তমানে হার্স্ট মনসিউক্স ক্যাসলের ভূমিকা দ্বৈত। 1993 সাল থেকে এটি কানাডার বিখ্যাত কুইন্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। সারা বিশ্বের ছাত্রছাত্রীরা এখানে এসে একটি অনন্য পরিবেশে পড়াশোনা করার সুযোগ পায়। এটি একটি সক্রিয় শিক্ষা প্রতিষ্ঠান হয় দুর্গের ভেতরে প্রবেশাধিকার কেবলমাত্র পূর্ব নির্ধারিত গাইডেড ট্যুরের মাধ্যমেই সম্ভব। দুর্গের 300 একর জুড়ে বিস্তৃত উদ্যান, বাগান এবং বনভূমি জনসাধারণের জন্য উন্মুক্ত। এখানে রয়েছে সুপরিকল্পিত এলিজাবেথেন গার্ডেন, হাজারো গোলাপ সমৃদ্ধ রোজ গার্ডেন, ভেষজ উদ্ভিদের বাগান এবং শান্ত লেকের ধারে হাঁটার মনোরম পথ। পরিখার চারপাশে হেঁটে দুর্গের অসাধারণ দৃশ্য উপভোগ করা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ দ্য সায়েন্স সেন্টার। অবজারভেটরির পুরনো ভবনগুলোতে এখন একটি চমৎকার সায়েন্স সেন্টার বা দ্য সায়েন্স সেন্টার স্থাপন করা হয়েছে, যা বিশেষ করে শিশু এবং কিশোরদের জন্য একটি দারুণ আকর্ষণ। প্রতি বছর অগস্ট মাসে এখানে ইংল্যান্ডের অন্যতম বৃহৎ এবং জমজমাট মধ্যযুগীয় উৎসব বা মিডিয়েভাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যেখানে নাইটদের যুদ্ধ, তীরন্দাজি এবং মধ্যযুগীয় জীবনযাত্রার প্রদর্শনী দেখা যায়। হার্স্ট মনসিউক্স ক্যাসল শুধু একটি ইমারত নয়, এটি সময়ের এক নীরব সাক্ষী। অভিজাতদের বাসস্থান থেকে ধ্বংসস্তূপ, জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্র থেকে মধুনিক শিক্ষার প্রাঙ্গণ, এর প্রতিটি পর্যায়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এর স্থাপত্যশৈলী, প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাস এটিকে এক অদ্বিতীয় স্থানে পরিণত করেছে, যা আজও হাজারো পর্যটক এবং ইতিহাস প্রেমীকে আকর্ষণ করে। আশা করি আজকের আর্কিনেস ভিডিওটি তোমরা উপভোগ করেছো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়।